আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দিব। আর আসলে গত সপ্তাহে আসলে ওই আপডেটটি দেওয়া হয়নি, তো এই জন্য আসলে প্রথমে আমি আপনার কাছে দুঃখিত, কারণ কিছু ব্যক্তিগত কারণে আমি আপডেটটি দিতে পারি নাই। তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আপডেট দিয়ে যাব। আর আমার চ্যানেলটি যেহেতু নতুন ক্রিয়েট করছি, আপনারা অনেকেই সাপোর্ট দিতেছেন বা অনেকেই দেখতেছেন। আর আমি এই চ্যানেলটি আসলে ক্রিয়েট করছি যে আপনাদেরকে ফ্যামিলি ভিসার আপডেটগুলো বেশি করে দেওয়ার জন্য। তো তার পাশাপাশি অবশ্যই রেগুলারের মতো এই যে ওয়ার্ক ভিসার আপডেটও থাকবে, তো সম্পূর্ণ আপডেটই থাকবে বলতে পারেন। আর আজকে তেমন লং করব না ভিডিওটা, আজকে ভিডিওটি ছোট্ট করে শেষ করে দিব, কারণ আপডেটটি দিয়েই শেষ করে ফেলবো। তো আগামীকাল ইনশাল্লাহ আপনাকে আগামীকাল থেকে নিয়মিত আপডেট দিয়ে যাব। আর আপনারা যারাই মানে আজকের ভিডিওটি বানানোর মূল কারণ হলো আজকে বিএফএস গ্লোবালে একটা নতুন বিষয় অ্যাড হয়েছে, যে যাদেরকে রিজেক্ট করতেছে তাদেরকে আবার ফেক নলেজটা এখন বলতেছে, এবং সেপ্টেম্বরের বিশেষ করে। আর তাদের চেক বই নিয়ে যাওয়ার জন্য বলতেছে যে ওই এমবেসি ফি যেগুলা দিছে ওইগুলা ফেরত দেবে। তো এটা হয়তো যাদের ফেক নলেজটা বা যেভাবেই হোক দিতেছে ফেরত, তো সম্পূর্ণ টাকাটা দিবে না, হয়তো 10-11 হাজার বা 12 হাজার এরকমই দিবে। তো আপনারা অবশ্যই চেক বই নিয়ে যাবেন। আর আপনারা এখান থেকে বুঝতে পারবেন, রেডি ফর কালেকশন যেখানে দেখেন ওই ওয়েবসাইটের মাধ্যমেই দেখতে পারবেন যে আপনার এই চেক বই নিয়ে যাওয়ার জন্য, তো তার মানে আপনারা রিজেক্ট ওইটা ধরে নেবেন। তো যাই হোক, আমি আপডেটটি দিয়ে নেই, ওই কথা বলার জন্যই আসলে ভিডিওটি বানিয়েছি। আজকে থেকে ওইটা শুরু হয়েছে। তো বিএফএস গ্লোবাল জানি না কী করতেছে, বা ইতালিয়ান এমবেসি। তো যাই হোক, আর অনেকেই বলতেছেন আন্দোলন নিয়ে কিছু বলার জন্য, বা এই যে গণ অনশন বা মানববন্ধন নিয়ে। তো আসলে এখন ওই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই নাই। তো ইনশাল্লাহ যাই হোক, যা হওয়ার হয়ে গেছে ওইটা নিয়ে কথা না বলাই ভালো। তো এখন আপনাকে আমি আপডেটটি দিই। তো প্রথমেই আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। চট্টগ্রাম থেকে আজকে প্রায় 10 থেকে 15 জনের মতো একটা কালেকশন হয়েছে। আর একটা ওয়ার্ক ভিসা লাগছে এবং 3টা ফ্যামিলি ভিসা লাগছে। তো ফ্যামিলি ভিসা 3+3-এর উপরেই হতে পারে, অনেকেই বলা বদলি করতেছে বেশি। আর চট্টগ্রামের আপডেটটি আসলে অ্যাকুরেট নেওয়া সম্ভব না, কারণ চট্টগ্রামে আমি কোনো না কোনো মাধ্যমে নেই, বা একটা আত্মীয়র মাধ্যমে, তো উনি এখন আসলে রেগুলার যায় না, ওই জন্য আসলে আপডেটগুলো সংগ্রহ করা হয় নাই। তো চট্টগ্রামের আপডেটটি আসলে ডিফিকাল্ট হয়ে যায়। আর ঢাকার আপডেটগুলো এখন আসলে অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। ওই যে গণঅনশন করার পর থেকে এখন কিন্তু নিরাপত্তা বাহিনী একটু বেশি এখানে টহল দিতেছে। তো এই জন্য আসলে নির্দিষ্ট করে কোনো সংখ্যা বলা যাবে না, হয়তো অনুমান নির্ভর একটা সংখ্যা বলা যাবে, বা যেই দেখছে। তো এখানে আসলে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ আপডেটটি নেওয়া সম্ভব না, আপনারা যারা যাতায়াত আছে আপনারা জানেন। তো তারপরেও যতটুকু সম্ভব আপনাকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি আপনাকে সিলেট বিভাগ গ্লোবালের আপডেটটি দিয়ে নিই। সিলেট থেকে আজকে তেমন পরিমাণ কালেকশন হয় নাই, প্রায় 15 থেকে 20 জনের মতো কালেকশন হয়েছে। তো 2টা ওয়ার্ক ভিসা লাগছে এবং 4+ ফ্যামিলি ভিসা লাগছে, 4টা প্লাস। তো বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর চিটাগাং এবং সিলেট থেকে আজকে বেশিরভাগ রিজেক্ট হয়েছে সেপ্টেম্বরের কাগজগুলা আর নলাস্তাগুলা। আর নতুন যারা জমা দিয়েছে ডিসেম্বরে, যারা নলাস্তা পেয়ে। তো যাই হোক, আগামীকাল বিস্তারিত বলবো। আগামীকাল কিছু কালেকশন আছে সেপ্টেম্বর এবং আগস্টের। এখন আমি আপনাকে সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো ঢাকা থেকে আজকে 30+ কালেকশন হয়েছে। তো একটা ওয়ার্ক ভিসা লাগছে এবং 10+ ফ্যামিলি ভিসা লাগছে। তো ফ্যামিলি ভিসা নিয়ে সুসংবাদ ঢাকা থেকেই বলতে পারেন, 10+ ফ্যামিলি ভিসা লাগছে। তো ফ্যামিলি ভিসাগুলো এখন নভেম্বরেরও দিতেছে। এখানে একটা সুসংবাদ আছে আপনাদের জন্য, যারা নভেম্বর, ডিসেম্বর বা এই আগস্টের পরে জমা দিয়েছেন। এতদিন তো আগস্ট আর সেপ্টেম্বর শুনতেছিলেন। তো যাই হোক, আর ওয়ার্ক ভিসা আসলে বেশিরভাগই আজকে রিজেক্ট হয়েছে সেপ্টেম্বরেরই, ঢাকা থেকেও। তো আজকে সেপ্টেম্বরের মোটামুটি ভালো পরিমাণে একটা রিজেক্টের পরিমাণ দেখা গেছে। তো যাদেরকে রিজেক্ট দিছে তাদেরকে বলছে যে চেক বই নিয়ে যাওয়ার জন্য অনেককেই ফোন দিছে। তো আমাকেও 2-3টা ভাই মেসেজ করছে। আগস্টেরও হয়তো আগামীকাল একটা কালেকশন আছে, সেপ্টেম্বরেরও আছে 2টা। তো দেখা যাক, ওনাদেরকেও বলে দিছে যে চেক বই নিয়ে যাওয়ার জন্য। তো হয়তো ওনারা আগামীকাল বা পরশুদিন কালেকশন করতে পারে। তো ওনারা আজকে আমি কাজ থেকে যখন ফিরছি এই বিকালবেলা, তখন ওনারা আমাকে ফোন দিছে। তো যাই হোক, ওনারা একটা ইনফরমেশন দিছে, ভালোই এখান থেকে জানতে পারছি, বা যে আপডেট দিছে তারাই বলছে ওইগুলা। তো আসলে ওইটা নতুন একটা বিষয় অ্যাড হয়েছে আজকে থেকে।
তো যাদের রিজেক্ট হইতেছে তাদেরকে ফোন দিয়ে বা SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হইতেছে যে চেক বই নিয়ে যাওয়ার জন্য। তো চেক বই নিয়ে যাওয়া মানে আপনার রিজেক্ট। তো যাই হোক আপনারা অবশ্যই চেক বই নিয়ে যাবেন। এই এমবাসি ফি যতগুলা দিছেন তার থেকে কিছুটা টাকা আপনাদেরকে দিবে, হয়তো সম্পূর্ণ টাকা দিবে না। অনেকেই 16,000 দিছেন, অনেকেই ভিআইপিতে 19,000 20,000 দিয়ে দিছেন। তো হয়তো 10-11,000 বা 12,000 এরকমই দিবে। তো এখন থেকে আমি অবশ্যই নিয়মিত আপডেট দিব। আর আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টস করবেন। ইনশাল্লাহ কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো যখনই সময় পাই। আসলে সবসময় কমেন্টসের উত্তর দেওয়া হয় না, কারণ বিজি থাকি আপনারা জানেন। তো রেগুলার আপডেট দিয়ে যাবো ইনশাল্লাহ এখন থেকে। তো ভালো হোক খারাপ হোক, কারণ এই কয়েকদিন যাবত আসলে ব্যক্তিগত কিছু কারণে আমি আপডেট দিতে চাইনি বা আপডেট দিতে পারিনি। তো ওই জন্য আসলে দুঃখিত আবারও। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই কালকের আপডেট ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।